রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের ভালোবাসা পেলে কাজ করার উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এটা আমার প্রথম ব্লগ। এডিটিংয়ের কোনো ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিও। আর আমার ভাষায় বা কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার মা বাড়িতেই ঘি বানায়। বাড়ির ঘিয়ের স্বাদই অন্যরকম, এত সুন্দর সুগন্ধ আর টেস্টি হয়। আমিও বাড়িতেই ঘি বানাই। ওই কড়াইতেই দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে মরিয়ে মোয়া বানাতে হবে। ততক্ষণে একটু ফল খেয়ে নেওয়া যাক। এই যে মৌসুম্বি কেটে রেখে মা মেয়ে সবাই মিলে একটু করে খেয়ে নিলাম। তারপরে এই যে দুধ ঘন হয়ে এসেছে, ব্যাস এবার মোয়া রেডি। তারপরে একটু চিনি মিক্সিতে নিয়ে গুঁড়ো করে রেখে দিলাম। এটা বড়া বানাবো, যখন বড়াতে দিব। তালটাকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এটা বাবা তাল থেকে মাড়ি বের করে দেবে। তারপর আমরা রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, পাড়ার দিদি বোনেরা মা মেয়ে মিলে। আমার মেয়ে তো ঘুরতে খুবই পছন্দ করে। আমরাও আমার শ্বশুর বাড়ির ওখানেও মা মেয়ে দুজনে মিলে রোজই বিকেলে রাস্তা দিয়ে একটু ঘুরতে বেড়াই। যদি বৃষ্টি হয় তাহলে আর যায় না, বাড়িতেই থাকি। ব্যাস সন্ধ্যা লেগে যায়, তখন আবার খাবার দাবার করি, খাই, মেয়েকে একটু বই পড়াই, এসবই হতে থাকে। এই হচ্ছে আমাদের গ্রামের বাবা ধর্মরাজ মন্দির, খুব জাগ্রত। এই মন্দিরে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমায় খুব বড় করে পুজো হয়। এই হলো আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুলে আমিও পড়েছি। এই যে গোমাতা, আমার মেয়ে গরু ছাগল দেখলে খুব খুশি হয়। আমার শ্বশুর বাড়ির ওখানে তো দেখা যায় না, আর গরু আমার খুব ভালো লাগে। আমি তো ছোট থেকেই দেখি আমাদের বাড়িতে গরু, এখন আর নেই। এই পুকুরেই বাবা ধর্মরাজকে স্নান করানো হয়, আর এই পুকুর পাড়ে ওই দিনই বাজি পোড়ানো হয়। এই যে আমার ছোট্ট কন্যা মাম্মাম আর মানার হাত ধরে যাচ্ছে আর দুষ্টুমি করে হাঁটছে। খুবই পাকা মেয়ে, একদম পাকা বুড়ি। মেয়ের হলো দুঃখ, তাকে নাকি অরণ্য দাদা ভয় দেখাচ্ছে, তাই সে আমার কাছে চলে এলো। এই যে পিছনে এই যে ছোট্ট ছেলেটা আছে, এই হলো সেই অরণ্য দাদা। তাই সে এসে আমাকে বলছে অরণ্য দাদা তাকে ভয় দেখিয়েছে। এসে দেখি এখানে একটা নতুন দোকান খুলেছে, ফাস্টফুড খাবার পাওয়া যায়। আগে এই দোকান এখানে ছিল না, তাই টাকা আনিনি। অন্য একদিন আসতে হবে, সেই দিন কিন্তু অবশ্যই টাকা নিয়ে আনবো। টেস্ট করে তো দেখতেই হবে কেমন খাবার টেস্টি হয়। ফাস্টফুড খেতে তো সবারই ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের গ্রামের বিল। এই রাস্তার ধার পর্যন্ত বন্যা চলে আসে। রিসেন্ট 10 দিন আগেই তো এসেছিল, কিন্তু আমি তখন এখানে ছিলাম না। এই যে আমাদের ইতু দিদি হাই দিচ্ছে। এবার আমরা বাড়ি ফিরছি, সন্ধ্যা হয়ে এসেছে। সূর্য ডোবার এই মুহূর্তটা দেখতে অপূর্ব লাগে। বাড়িতে এসে দেখি বাবা তাল ঘষছে, তাই চট করে হাতটা ধুয়েই একটা তালের মুনি নিয়ে নিলাম। তারপর আমি নিজেই কয়েকটা বানিয়ে নিলাম। এই যে তালের খোসার মধ্যে লেগে থাকা শাঁসটুকু নিয়ে নুড়ির মতো বল করে নিলেই রেডি তালের মুনি। আর এটা খেতে খুব ভালো লাগে, ছোটবেলায় কত খেয়েছি। এইদিকে বাবা তাল ঘষা কমপ্লিট, আমিও শুরু করে দিলাম আটা নিয়ে মাখামাখি। আটা, সামান্য এলাচ গুঁড়ো, জোয়ান, মৌরি, সামান্য একটু লবণ, একটু খাবার সোডা, চিনি গুঁড়ো আর তালের মাড়ি দিয়ে ভালো করে মেখে ফাটতে হবে। যত ভালো ফাটবে তত সুন্দর বড়া হবে, তত নরম তুলতুলে এবং ফোলা ফোলা বড়া হবে। মেয়েরাই মায়েদের কষ্ট বোঝে আর মায়েরা মেয়েদের, তাই আমার মেয়ে আমাকে হেল্প করছে। আমি যেমন আমার মায়ের কাছে রান্না বান্না শিখতাম, সেরকম আমার মেয়েও এখন থেকেই শুরু করে দিয়েছে। আর একা একাই আপন মনে ছড়া বলছে, তখনই গান করবে, তখনই ছড়া বলবে, তখন যখন যেটা মন হয়। খুবই পাকা। আমার কাজ শেষ, এবার মা একটু উত্তম মধ্যম করে দেবে ব্যাটারটাকে নিয়ে, তাহলেই গরম তেলে ছাড়ার জন্য রেডি। কড়াইতে তালের মাড়ি গরম করে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মাখতে হবে। তালের মাড়িটা অবশ্যই করে গরম থাকতে হবে।
তারপর এইভাবে খুন্তি দিয়ে ভালো করে মাখামাখি করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। চালের গুঁড়ো লাগলে অল্প করে দিতে পারো। তারপর এরকম ছোট ছোট করে বলের মতন করে হাত দিয়ে গোল করে এইভাবে চেপে চেপে একটা ছোট্ট খাপ করে নিতে হবে। তার মধ্যে অল্প করে মোয়া দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে নিজের মনের মতন করে ডিজাইন করে নিতে পারো, তাহলেই রেডি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, বলো তো, দারুণ। এই দেখো আমি আরও একটি বানিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে। এইভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিয়ে তারপরে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে লাইন করে নিলেই এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এভাবে সবগুলো বানিয়ে নেব। আমার মেয়েও তার মাম্মাম আর দিদুনের সঙ্গে পিঠে বানাচ্ছে। দেখো কত সুন্দর বানাচ্ছে, খুবই সুন্দর হাত দিয়ে আমাদের মতন বানানোর চেষ্টা করছে। এইভাবে পুরটাকে ভরে দিয়ে মুখটাকে এইভাবে চেপে চেপে এইভাবে ডিজাইন করে নিয়ে এই যে রেডি। তারপরে এই পিঠেগুলো এইভাবে উনুনের মধ্যে হাঁড়িতে জল দিয়ে তার উপর এরকম একটা জালিদার পাত্র দিয়ে তার উপর পিঠেগুলোকে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে পিঠেগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। এই দেখো রেডি। দেখো কত সুন্দর নরম, ভিতরে মোয়া, খেতেও অপূর্ব, অসাধারণ। আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো তালের বড়াগুলো কত নরম তুলতুলে হয়েছে। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।